আমাদের বাড়ির আশেপাশের জায়গাটা হেঁটে হেঁটে দেখছিলাম, কারণ এখনও আমাদের বাড়ির আশেপাশের কয়েকটা রোড এমনও আছে যেখানে আমরা আসিনি। তো হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বাড়ি আমার চোখে পড়লো, যেটা খুব মানে অন্যরকম। এরকম বাড়ি আমি কখনোই দেখিনি। এটা আসলে কি ইচ্ছাকৃতভাবে তারা এভাবে সাজিয়েছে, নাকি কোনো কারণে জিনিসপত্র রাখতে রাখতে এরকম হয়ে গেছে, আমি বুঝলাম না। এত অদ্ভুত কেন? দেখেন, এই বাড়িগুলো হচ্ছে লেকের পাশে। লেক না, এটা আসলে ক্যানেল, ছোট। সো এই ক্যানেলের পাশে বাড়িগুলো সাধারণত অনেক বেশি এক্সপেন্সিভ হয়, কারণ এই পাশে নিজস্ব বোট রাখার জায়গা থাকে। আর এখন যেহেতু শীতের দিন, শীতের সময় কেউ এই গার্ডেন খুব একটা ক্লিন করে না। গরমের সময় ক্লিন করা খুব ইজি হয়, সেজন্য আসলে খুব ঘাস ঠাস গাছ বড় হয়ে আছে। কিন্তু তার মাঝে আমি দেখলাম এই বাড়িটার পেছন দিকে এরকম জিনিসপত্র দিয়ে সাজানো। তো আমি খুব অদ্ভুত একটা জিনিস দেখলাম। আমার কাছে মনে হলো আমি এরকম কখনোই দেখি নাই। সাধারণত এই ধরনের মানে ম্যানিকুইন এগুলো দিয়ে কেউ এভাবে সাজায় না। তো আমার মনে হচ্ছে যে গরমের দিনে এসে একবার দেখতে হবে যে আসলে কি এগুলো তারা রেখে দিয়েছিল কোনো কারণে জাঙ্ক, নাকি সাজানো। কিন্তু আমার মনে হয় না এগুলো জাঙ্ক, এগুলো আসলে সাজিয়ে রেখেছিল, কারণ যেভাবে তারা প্লেস করেছে দেখে মনে হয় যে আসলেই তারা তাদের বাড়ির পেছন দিকটা এত সুন্দর করে সাজানো ট্রাই করেছে। এখন হয়তো অনেক দিন ধরে ঝড় বৃষ্টি, ঠান্ডা বাতাস, স্নো, এই বিভিন্ন কারণে এখন জায়গাটা এরকম হয়ে আছে। তো আপনাদের দেখে কি মনে হচ্ছে আমার সাথে শেয়ার করবেন। আমি তো খুবই কনফিউজড, তবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। দেখেন, যখন গরমের দিনে এখানে অনেক বেশি আশেপাশে জায়গাটা সবুজ হবে, আর সরকারিভাবেও আসলে কিছু মানুষজন থাকে যারা এই জায়গাগুলো ক্লিন করে। এই যে ক্যানেলের আশেপাশে যে গাছগুলো হয়ে আছে এগুলো তারা খুব সুন্দরভাবে ক্লিন করবে, তখন জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তখন এসে একবার আমি এই বাড়িটা ঘুরে যাব যে এখানে কেন এই ধরনের জিনিসপত্র রাখা। আমি তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি দেখি যে এটার কোনো চেঞ্জ হয়েছে।